তুমি যদি বান্দা হইয়া থাকো, তোমার কাছে আল্লাহর ভাবনা আছে। তুমি যদি উম্মত হইয়া থাকো, তোমার কাছে নবীর ভাবনা আছে। তুমি যদি সন্তান হইয়া থাকো, তোমার কাছে মা বাবার ভাবনা আছে। তুমি যদি মা বাবা হইয়া থাকো, তোমার কাছে সন্তানের ভাবনা আছে। তুমি যদি স্বামী হইয়া থাকো, তোমার কাছে স্ত্রীর ভাবনা আছে। তুমি যদি স্ত্রী হইয়া থাকো, তোমার কাছে স্বামীর ভাবনা আছে। তুমি যদি শিক্ষক হইয়া থাকো, তোমার কাছে ছাত্রের ভাবনা আছে। তুমি যদি ছাত্র হইয়া থাকো, তোমার কাছে শিক্ষকের ভাবনা আছে। তুমি যদি মানুষ হইয়া থাকো, তোমার কাছে জীব জানোয়ারের ভাবনা আছে, ফিরিস্তার ভাবনা আছে। তুমি যদি আলেম হইয়া থাকো, তোমার কাছে আওয়ামের ভাবনা আছে। তুমি যদি শিক্ষিত হইয়া থাকো, তোমার কাছে অশিক্ষিতদের ভাবনা আছে। তুমি যদি জনগণ হইয়া থাকো, তোমার কাছে সরকারের ভাবনা আছে। তুমি যদি সরকার হয়ে থাকো, তোমার কাছে জনগণের ভাবনা আছে। দিলেই আদর্শ সমাজ, না দিলেই আদর্শহীন সমাজ। স্বামী যদি স্ত্রীর ভাবনা পরিশোধ করে দেয়, আর স্ত্রীও যদি স্বামীর ভাবনা পরিশোধ করে দেয়, এর চেয়ে বড় সুখের সংসার আর কোনোটা হয় না। সমাজ সুখের হয় দেনা ভাবনা আটকা পড়লে, পরিশোধ করলে। স্বামী স্ত্রীর সংসার সুখের হয় স্বামীর ভাবনা স্ত্রীর পক্ষ থেকে না দিলে, স্ত্রীর ভাবনা স্বামীর পক্ষ থেকে না দিলে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, শান্তির সমাজ গড়ার ফাউন্ডেশন দেনা ভাবনা পরিশোধ। শান্তির সমাজ গড়ার ফাউন্ডেশন দেনা ভাবনা পরিশোধ। বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই, আপনারা শুনবার সময় নাই। স্ত্রীর কাছে স্বামীর কি ভাবনা, স্বামীর কাছে স্ত্রীর কি ভাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের প্রাপ্য আছে তোমাদের কাছে, যেমন ভাবে তোমাদের প্রাপ্য আছে নারীদের কাছে। নারীরও প্রাপ্য আছে পুরুষের কাছে, পুরুষেরও প্রাপ্য আছে নারীর কাছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা বলতে গিয়া পুরুষের প্রাপ্যটা পরে বলেছেন, নারীর প্রাপ্যটা আগে বলেছেন। কুরআনে আল্লাহ পুরুষের প্রাপ্য আগে বলেছেন না নারীর প্রাপ্য আগে বলেছেন? কারণ পুরুষের উপর নারীর অগ্রাধিকার। আগে মহিলার অধিকার, তারপরে পুরুষের অধিকার। আগে স্ত্রীর অধিকার, তারপরে স্বামীর অধিকার। আমার কথা বুঝে থাকলে বলুন, স্বামী স্ত্রী নারী আর পুরুষ, স্বামী স্ত্রী নারী আর পুরুষ। কার অধিকারটা আগে? নারীরটা, স্ত্রীরটা আগে। তুমি যদি তোমার স্ত্রীর অধিকারটা আগে পরিশোধ করো, তাহলে স্ত্রীর দায়িত্ব হবে তোমার অধিকার পরিশোধ করতে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নারী পুরুষের সমান অধিকার ঘোষণা করেছেন। কি অধিকার? কোরআনে যদি নারীরে পুরুষের উপর অগ্রাধিকার দেয়, এরপরেও যদি আমরা কই সমান অধিকার চাই, যারা যারা সমান অধিকার জপতে মুখ ফেনা তুলে, নিজেরাই সমান অধিকারের কি গুড়ার ডিম বুঝে, আর সমাজ রেই কি গুড়ার ডিম বুঝাতে চায়। এই পারস্পরিক অধিকার এবং দায়িত্বের আলোচনা চর্চা হয় না, বলা হয় না, বোঝা হয় না। এই জন্য ধোঁকাবাজেরা কয় নারী পুরুষের সমান অধিকার চায়। আমার কথা বুঝে থাকলে বলুন, সত্যই আল্লাহ কোরআনে নারী পুরুষের সমান অধিকার দিয়েছেন? তাহলে কেমনে অগ্রাধিকার মুখস্থ করলিব না বুঝন লাগবে? আমি বুঝাইব কোন সময়? আপনার কথা দিন 2-4 মিনিট ধৈর্য ধরে বুঝবেন, তে বুঝাইব। কোনো বাপের ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেটারে লালন পালন করা বাপের দায়িত্ব হয় কতদিন? নাবালক থাকে যতদিন। ছেলে সাবালক হইলে লালন পালন করা বাপের দায়িত্ব না। কিন্তু এই বাপের ঘরে যদি মেয়ে জন্ম হয়, মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? বিয়ে না হবে যতদিন। ছেলে ফেলার দায়িত্ব নাবালক থাকে যতদিন, আর মেয়ে ফেলার দায়িত্ব বিয়ে না হবে যতদিন। বুঝে থাকলে বলুন, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান। না কইলে হা কোনটা? মেয়ের অগ্রাধিকার, মেয়ের অগ্রাধিকার। আজকে যদি আপনারা সমান অধিকার মাইনে নেন, আগামীকাল থেকেই ছেলেরা যেদিন সাবালক হইব, এদিনই কইব, বাবা আমারে যখন নাবালক অবস্থায় ফালতো, সাবালক অবস্থায় ভালো না, তা আমার বন্ধু যতদিন নাবালক থাকবো ওদিন ভালো, সাবালক হইলে ভালো থাকবে। যেহেতু সমান। কেমন মজার সমান অধিকার!
এর লাগে আমি কইয়া দেখি এই সমান অধিকার শব্দ দুইটা দপ্তে দপ্তে যারা মুখ ফেনা তুলে গুড়ার ডিমও বুঝে না সমান অধিকার কারে কয় আর অগ্রাধিকার কারে কয়, নিজেই গুড়ার ডিম বুঝে না, সমাজ রে কি গুড়ার ডিম বুঝাইব? এরপরে দেখুন, একটা ছেলে যেমন সাবালক হলে তার বিয়ার দরকার, একটা মেয়ে সাবালক হলে আর বিয়ার দরকার না দরকার? একটা সাবালক ছেলের সাথে একটা সাবালক মেয়ের বিয়া হই একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? কিন্তু আল্লাহ বলেন, কোরআন বলে, ইসলাম বলে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে তোমার স্ত্রী তোমাকে এক পয়সাও দিবে না, তুমি তোমার স্ত্রীকে মোহর দিবে। আরেকটা সমান অধিকার, এটা অগ্রাধিকার না, এটা একচেটিয়া অধিকার, এটা অগ্রাধিকার, একচেটিয়া অধিকার। আজকে যদি আপনারা মেনে নেন নারী পুরুষের সমান অধিকার, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বলবে, বিয়ার অনুষ্ঠানেই বলবে, এই তোরে যেহেতু আমি 5 লাখ টাকা মোহর দিছি, এই এক কোণ তুই আমারে 5 লাখ টাকা যৌতুক দে, যেহেতু সমান অধিকার। কেমন চমৎকার সমান অধিকার! এই জন্য আমি বলি সমান অধিকার যেগুলি জপে ফালতু মানুষেরা, এরা গুড়ার ডিমও বুঝে না সমান অধিকার কারে কয় আর অগ্রাধিকার কারে। মোহর দিয়ে শেষ। সারা জীবনের খুরাকি কে দিব কারে? সারা জীবনের পোশাক কে দিব কারে? সারা জীবনের বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিব কারে? আজকে যদি আপনারা সমান অধিকার মেনে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বউরে কইব, তুই আমার বাপের বাড়িতে বসবাস করবে 1 বছর, আর আরেক বছর আমি তোর বাপের বাড়িতে বসবাস করব, যেহেতু সমান অধিকার। যাও আদায় করো গিয়া সমান অধিকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ। সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীরে উল্লেখ আছে, তুমি যদি স্বামী হয়ে থাকো, তোমার কাছে তোমার স্ত্রীর ভাবনা আছে, আগে পরিশোধ করো, তারপরে তোমার স্ত্রীর কাছে তোমার ভাবনা আছে, তোমারটা তুমি পাইবে। বুঝে থাকলে বলেন, স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরে যে দেনা ভাবনা আছে, আগে কাটটা পরিশোধ করার কথা, স্ত্রীরটা। কি কি? 1 নম্বর, মোহর সাব্যস্ত করো আগদের সময়। 2 নম্বর, সারা জীবনের খোরাকি জুগাবার দায়িত্ব নাও। 3 নম্বর, সারা জীবনের পোশাক দেওয়ার দায়িত্ব নাও। 4 নম্বর, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দেওয়ার দায়িত্ব নাও। 5 নম্বর, জাহান্নাম থেকে বাঁচার মতো জীবনযাপনের ব্যবস্থা করো। এই 5টা অধিকার তোমার স্ত্রীর আছে, তোমার কাছে 5টা জিনিস পাওনা আছে তোমার কাছে। যদি তুমি পরিশোধ করো, তাহলে তোমার স্ত্রীর কাছে তোমার পাওনা শুরু। 5টা স্ত্রীর 5টা অধিকার পরিশোধ করলে তোমার স্ত্রীর কাছে তোমার অধিকার শুরু। কি অধিকার? 1 নম্বর, তোমার স্ত্রী আর বাপের বাড়ি বসবাস করলে হবে না, এখন তোমার বাড়ি বসবাস করবে। এটা কার কাছে কার অধিকার? স্ত্রীর কাছে স্বামীর অধিকার। তোমার অনুপস্থিতিতে তোমার ঘর দেখাশোনা করবে, যে কার 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 কাছে কার অধিকার। তোমার বাচ্চা তার পেটে ধারণ করবে, যে কার কার কাছে কার অধিকার। তোমার বাচ্চা প্রসবের কষ্ট সে সহ্য করবে, কার কাছে কার অধিকার। তোমার বাচ্চা সে লালন পালন করবে, কার কাছে কার অধিকার। বুঝে থাকলে বলুন, কোন পক্ষেরটা আগে কোন পক্ষেরটা পরে? স্ত্রীরটা আগে, স্বামীরটা পরে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি যদি শান্তির পরিবার গড়তে চাও, শান্তির জীবন গড়তে চাও, শান্তির সমাজ গড়তে চাও, দুনিয়াতে শান্তির জীবন চাও, আখিরাতে শান্তির জীবন চাও, পাওনাদারের পাওনা পরিশোধ করো। তুমি স্বামী হইয়া থাকলে স্ত্রীর পাওনা পরিশোধ করো, তুমি স্ত্রী হইয়া থাকলে স্বামীর পাওনা পরিশোধ করো। এই পর্যন্ত কটা গেল? 3টা। আর কইতাম নি ওটা। আপনারা যদি আবার বিরক্ত লাগে, আর 2টা কইয়া শেষ করে দিই। তুমি যদি মানুষ হইয়া থাকো, এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, তুমি যদি মানুষ হইয়া থাকো, তোমার কাছে জীব জানোয়ারের ভাবনা আছে, ফিরিস্তার ভাবনা আছে। আমি মানুষ হইয়া থাকলে আমার কাছে জীব জানোয়ারের ভাবনা আছে। আর কার? ফিরিস্তা। আমি মানুষ হইয়া থাকলে আমার কাছে জীব জানোয়ারের ভাবনা কি? জীব জানোয়ার 2 রকম। একরকম জীব জানোয়ার
আল্লাহর তত্ত্বাবধানে পথে ঘাটে পাহাড় জঙ্গলে লালিত পালিত হয়। আরেক প্রকার জীব জানোয়ার তুমি নিজের দায়িত্বে লালন পালন করো। বলেন জীব জানোয়ার কত প্রকার? 2 প্রকার। এক প্রকার জীব জানোয়ার লালিত পালিত হয় পথে ঘাটে পাহাড় জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে, যেমন শিয়াল। যেমন শিয়াল আপনারই ভালো না? আল্লাহ ডাইরেক্ট আল্লাহই ভালো, আল্লাহই ভালো। পিঁপড়ার ভাল আপনারই ভালেন না? আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত। এই সমস্ত জীব জানোয়ার যদি তোমার কোনো ক্ষতি না করে, তোমাকে কোনো কষ্ট না দেয়, তাহলে তোমার কাছে তার পাওনা হইল তুমি তারে হত্যা করতে পারবে না, তুমি তাকে নির্যাতন করতে পারবে না। তোমার মতো মানুষের কাছে জঙ্গলের শিয়ালের ভাওনা, তোমার কাছে রাস্তার পিঁপড়ার ভাওনা। বুঝেন কথা? আমি যদি মানুষ হইয়া থাকি, জঙ্গলের শিয়ালের অভাবনা আছে আমার কাছে। আমি যদি মানুষ হইয়া থাকি, রাস্তার ব্যাঙের অভাবনা আছে আমার কাছে। আসেনি? কি ভাবনা? ব্যাঙে যদি আমার কোনো ক্ষতি না করে, তাহলে আমি তাকে হত্যাও করতে পারবো না, আমি তাকে কষ্টও দিতে পারবো না। মানুষ হিসাবে আমার কাছে পথের ব্যাঙের ভাবনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ছিদ্র, যে ছিদ্রের শেষ সীমানা দেখা যায় না, যে মাটির ফাটা শেষ সীমানা পর্যন্ত দেখা যায় না, এইরকম জায়গায় পেশাব করো না। কারণ যেহেতু ছিদ্রের শেষ সীমানা দেখা যায় না, হতে পারে এই ছিদ্রের মধ্যে কোনো পিপিলিকা থাকতে পারে, হতে পারে এই ছিদ্রের ভিতরে কোনো পোকামাকড় থাকতে পারে। তুমি পেশাব করলে, যদি সে নিরীহ জীব জানোয়ার হয়, তোমার পেশাবের দ্বারা সে কষ্ট হবে, তুমি তার পাওনা দিছো না, কষ্ট দিছো অন্যায়ভাবে। আর যদি হিংস্র জানোয়ার হয়, সাপ হয়, বাইরিয়া তোমার সালামাল কি দিব। এই হাদিসে রাসূল কার পাওনা শিক্ষা দিয়েছেন? জীব জঙ্গলে পথে ঘাটে যে সমস্ত জীব জানোয়ার আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়, এরার পাওনা কি তোমার কাছে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। দিলেই শান্তি। এই কথাটার শেষ ফল আপনারা বাইর করতে পারছেন কিনা? পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই। আর যদি এমন জীব জানোয়ার হয় যেটা তুমি লালন পালন করো, হাঁস, মুরগি, গরু, ছাগল, পথে জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত মানুষের মাধ্যমে, তুমি যেগুলির লালন পালন করো, এইগুলির 2টা ভাবনা আছে তোমার কাছে। কটা ভাবনা? 2টা। একটা হলো তারে ক্ষুধার্ত রাখা যাবে না, খাওয়ার টাইমলি তারে যথেষ্ট পরিমাণ খাদ্য দিতে হবে। টাইমলি যথেষ্ট পরিমাণ খাদ্য। হাঁস উপবাস রাখলে তুমি গুনাহগার হবে, তুমি হাঁসের ভাবনা দিছো না। মুরগিরে উপবাস রাখলে তুমি গুনাহগার হবে, মুরগির ভাবনা দিছো না। ছাগলরে উপবাস রাখলে তুমি গুনাহগার হবে, ছাগলের ভাবনা দিছো না। গরুরে উপবাস রাখলে তুমি গুনাহগার হবে, গরুর ভাবনা দিছো না। বলেন, গৃহপালিত পশুর পাওনা আমার কাছে 1 নম্বরটা কি? পরিমিত খাদ্য। পরিমিত খাদ্য দিতে হবে, 1 নম্বর পাওনা। 2 নম্বর, খাদ্য অন্যায়ভাবে কষ্ট দিতে পারবে। গরুর কান্দে যদি জোয়াল উঠিয়ে দাও, আর গরুর যদি শরীরে এমন শক্তি না থাকে তোমার জলটা টান্না নেওয়ার, তফসিরের কিতাবে লেখা আছে যে জল টান্না নেওয়ার শক্তি তার শরীরও আছে কি না আছে তুমি টের পাইবা কিভাবে? টের পাওয়ার আলামত হইল জলটা টানতে যদি গরুটা গুজা হইয়া যায়, বুঝা নিও তুমি তার সাধ্যের বাইরে কষ্ট দিতেছ, তুমি তার পাওনা আদায় করছো না, তুমি আল্লাহর কাছে গুনাহগার। আর জলটা কাঁধে বসাইয়া দিলে জলটা টান্না নিয়ে দিতে যদি বলদটা গুজা না হয়, সুজা থেকে যদি জল টান্না নিতে পারে, তাহলে বুঝবে তুমি যে তুমি তার সাধ্যের বাইরে কষ্ট দিছো না, তোমার এতটুকু কষ্ট দেওয়া তোমার হালাল, যেহেতু তুমি তোমার তার খাদ্য যোগাও। গৃহপালিত পশুর পাওনা আছে তোমার কাছে, যদি তুমি মানুষ হয়ে থাকো। বলেন, দিলে শান্তি না, না দিলে শান্তির সমাজ কেমনে করে? আদর্শ সমাজ, উন্নয়নমূলক সমাজ কেমনে করা হয়? যার যেমনে মনে চায় এমনি চলাফেরা করলে। তুমি যদি মানুষ হয়ে থাকো, ফিরিস্তার ভাবনা আছে তোমার কাছে, আবার ফিরিস্তার কাছেও তোমার ভাবনা আছে। তোমার কাছে ফিরিস্তার ভাবনা কি? ফিরিস্তারে কষ্ট দিও, তোমার কাছে ফিরিস্তার ভাবনা। ফিরিস্তারে আমি কেমনে কষ্ট দেই? ফরজ গোসল যদি সময় মতে করে না, রাত্রে 1টার সময় তার উপরে গোসল ফরজ হইল, 5টার সময় ফজরের নামাজের টাইম হইল, ফরজ গোসল 5টার আগে করছে না, 6টায় 6:30টায় ফজরের নামাজের টাইম পার হইয়া গেল, এখনো ফরজ গোসল করছে না।
এইরকম যদি বদ অভ্যাস তোমার থাকে, তাহলে তোমার ঘরে ফিরিস্তা ঢুকতে ফিরিস্তার কষ্ট হয়। ফিরিস্তার বলেন সময় মতো ফরজ গোসল না করলে কার কষ্ট হয়? তুমি ফিরিস্তারে কষ্ট দিও না, এটা তোমার কাছে ফিরিস্তার ভাবনা। কার ভাবনা? বুঝে থাকলে বলেন তো, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোনো মুসলমান কি ফিরিস্তার ভাবনা আটকায়? কেডায় কেডায়? একটার সময় গোসল ফরজ দিলে 9টার সময় ঘুম থেকে উঠে যেটায়। আর কেমনে কইলে বুঝবা? গোসল ফরজ ছিল কটায়? 1টায়, 2টায়, 3টায়, যটাই ঘুম থেকে উঠে কটায়? ফরজ গোসল টাইমলি করছে। তার ঘরের রহমতের ফিরিস্তা ঢুকতে কষ্ট হয়। ফিরিস্তা ঢুকতে কষ্ট। ফিরিস্তার ভাবনা দিল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবির। যে ঘরে নিষ্কর্ম কুত্তা জায়গা দেওয়া হয়, এই ঘরের ভিতরে ফিরিস্তা ঢুকতে কষ্ট হয়। যে ঘরে কোনো মানুষের ছবি অথবা জীব জানোয়ারের ছবি লটকাইয়া রাখা হয়, এমন ঘরে ফিরিস্তা ঢুকতে কষ্ট হয়। এসব ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। সুতরাং তোমার কাছে ফিরিস্তার ভাবনা হইল তুমি ঠিক মতো ফরজ গোসল করবা, এটা তোমার কাছে ফিরিস্তার ভাবনা। তুমি নিষ্কর্মা কুত্তা তোমার ঘরে জায়গা দিও না, এটা তোমার ঘরে ফিরিস্তার ভাবনা। তোমার ঘরে কোনো মানুষের ছবি লটকাইয়া রাখো না, তোমার ঘরের মধ্যে কোনো জীব জানোয়ারের ছবি লটকাইয়া রাখবে না, এটা তোমার কাছে ফিরিস্তার ভাবনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যদি কাঁচা পেঁয়াজ রসুন খাও, জায়েজ আছে। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে, কিন্তু কাঁচা পেঁয়াজ রসুনের মধ্যে হালকা একটু দুর্গন্ধও আছে। হালকা একটু দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধটা নিয়ে মসজিদে গেলে, মসজিদে যেসব ফিরিস্তা থাকে এদের কষ্ট হয়। সুতরাং তোমার কাছে ফিরিস্তার ভাবনা হইল, কাঁচা পেঁয়াজ যদি খাও, কাঁচা রসুন যদি খাও, মসজিদে ঢুকার আগে কুলি কইরা বালা কইরা মুখের দুর্গন্ধটা দূর কইরা মসজিদে যাও, যেন ফিরিস্তার কষ্ট না হয়। বুঝে থাকলে বলেন, আমার কাছে ফিরিস্তার ভাবনা আছে না? ফিরিস্তার ভাবনা আছে। ঠিক তেমনি ভাবে ফিরিস্তার কাছেও মানুষের ভাবনা আছে। আমি সারা রাইতে ওকে শেষ করতে পারবো না যে ফিরিস্তাদের কাছে আপনাদের কি কি ভাবনা আছে। ফিরিস্তার কাছেও আপনার ভাবনা আছে। ফিরিস্তার কাছে মানুষের যত ভাবনা আছে, এর মধ্যে একটা ভাবনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান। সালাত শব্দটা কোরআনের ভাষা, এটাই মনে রাখেন, কারণ এটার অর্থ বিভিন্ন রকম আছে। আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান, ফিরিস্তাগণও নবীর প্রতি সালাত পাঠান, তোমরাও নবীর প্রতি সালাত পাঠান। মুফাসসিরিন কেরাম লেখেন, সালাত যখন আল্লাহ পাঠান তখন এর অর্থ হয় রহমত নাজিল করে। এবার বলুন, আল্লাহ নবীর প্রতি সালাত পাঠানের অর্থ কি? আল্লাহ সদা সর্বদা তোমার নবীর উপর রহমত নাজিল করে। আর ফিরিস্তা যখন বলা হয় ফিরিস্তা সালাত পাঠায়, তখন ফিরিস্তা রহমত নাজিলের মালিক নেই। তাহলে ফিরিস্তা সালাত পাঠায় অর্থ রহমত নাজিল করে না। ফিরিস্তা সালাত পাঠায় অর্থ গুনাহ মাফের দোয়া করে। ফিরিস্তা নবীর প্রতি সালাত পাঠায় এর অর্থ গুনাহ মাফের দোয়া করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব নবী বেগুনাহ, কোনো নবীর গুনাহ নাই, কোনো নবী জীবনে একটা গুনাহ করেন না। তাহলে ফিরিস্তাদের গুনাহ মাফের দোয়া করে। কার গুনাহ? আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, ফিরিস্তা তোমার নবীর উসিলায় উম্মতের গুনাহ মাফের দোয়া করে। ফিরিস্তার কাছে তোমার ভাবনা, ফিরিস্তা তোমার জন্য গুনাহ মাফের দোয়া করে। বলেন, ফিরিস্তাদের কাছে আমাদের কি ভাবনা? ফিরিস্তা আমাদের গুনাহ মাফের দোয়া করে। আরো অনেকগুলি আছে, আজকের মতো একটু মনে রাখেন যে ফিরিস্তার কাছে, আমার কাছে ফিরিস্তার ভাবনা আছে, ফিরিস্তার কাছে আমার ভাবনা আছে। দিলেই শান্তি, না দিলেই অশান্তি। ব্যক্তি জীবনে দেনা ভাবনা পরিশোধ করলেই শান্তি, পারিবারিক জীবনে দেনা ভাবনা পরিশোধ করলেই শান্তি, সামাজিক জীবনে দেনা ভাবনা পরিশোধ করলেই শান্তি, দুনিয়ার জীবনে দেনা ভাবনা পরিশোধ করলেই শান্তি, আখিরাতের জীবনে দেনা ভাবনা পরিশোধ করলেই শান্তি, না করলেই অশান্তি। তুমি যদি সরকার হয়ে থাকো, তোমার কাছে জনগণের ভাবনা আছে।
তুমি যদি জনগণ হইয়া থাকো তাহলে তোমার কাছে সরকারের ভাবনা আছে। এটা আলোচনা করলে তুই কেউ কেউ ভাববো আমি রাজনীতি করে রয়েছি। আমি রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দল করি না। অনেক সময় অনেকে আমার জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন, আমি কোন দল করি না, আমি কোন দল করি না। আপনারা বলতে পারেন বর্তমানে এমন কোন রাজনৈতিক দল আছে যাদের কোনো কোন দল নাই? কোন দল নাই এমন কোন দল আছে? এই জন্য আমার যখন কেউ জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন, আমি কোন দল করি। যেহেতু আমি কোনো রাজনৈতিক দল করি না, কাজে আপনারা ভাববেন না রাজনীতি করছি, রাজনৈতিক কথা বলি না, তফসিরের কথা। তুমি যদি সরকার হইয়া থাকো তোমার কাছে জনগণের ভাবনা আছে, তুমি যদি জনগণ হইয়া থাকো তোমার কাছে সরকারের ভাবনা আছে। জনগণের কাছে সরকারের যত ভাবনা আছে এর মধ্যে একটা ভাবনার উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরের এক ব্যাখ্যা হইল সরকারের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো এই হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন, রাসূলের আনুগত্য করো এই হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন, সরকারের আনুগত্য করো এই হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন। সুতরাং আমার কাছে সরকারের পাওনা, আমার আনুগত্য যেন সরকার পায়, আমার আনুগত্য যেন সরকার। প্রশ্ন করতে পারেন আপনারা, সরকার যদি অপরাধ করে তবু আমি আনুগত্য করব, সরকার যদি জুলুম করে তবু আমি আনুগত্য করব, সরকার যদি আমার উপর অবিচার করে তবু আমি সরকারের আনুগত্য করব। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সরকার যতক্ষণ পর্যন্ত আল্লাহর অবাধ্য না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সরকারের বাধ্য থাকতে হবে। সরকারের বাধ্য থাকবো আমি কতক্ষণ? সরকার আল্লাহর বাধ্য থাকবে যতক্ষণ। ক্লিয়ার? ক্লিয়ার? বলেন, আমি সরকারের বাধ্য থাকবো কতক্ষণ? সরকার আল্লাহর বাধ্য থাকবে যতক্ষণ। আমার কাছে সরকারের পাওনা, সরকারের কাছে আমার কি পাওনা? অনেক। সরকারের কাছে জনগণের মৌলিক পাওনা 6টা। সরকারের কাছে জনগণের মৌলিক পাওনা 6টা: খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। ওটা খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। কোনো জনগণ যদি খাদ্যের অভাবে পেটের বুকে কষ্ট করে, সরকারকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোনো জনগণের কেউ যদি শীত বস্ত্রের অভাবে শীতে কষ্ট করে, সরকারকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি জনগণের ভাবনা দিছ না। কোনো জনগণ যদি সুশিক্ষা থেকে বঞ্চিত থাকে, সরকারকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোনো জনগণ যদি চিকিৎসার থেকে বঞ্চিত থাকে, অসুস্থতায় কষ্টভোগ করে, তুমি জনগণের ভাবনা দিছ না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোনো জনগণ যদি বাসস্থান না পায়, আমাদের প্রধানমন্ত্রী অনেক বাস্তুহারাদেরকে কি ঘর বানিয়ে দিয়েছে, কি জন্য? ওই 5 নম্বরটা আদায় করার জন্য। কত নম্বর? 5 নম্বর। জনগণের কেউ যদি বাসস্থান না পায়, সরকারকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি জনগণের ভাবনা দিছ না। আর জনগণের কেউ যদি অপরের যারা মজলুম হইয়া নির্যাতিত হইয়া আদালতে গিয়া সুবিচার চায়, আর যদি আদালত থেকে মজলুমদের সুবিচারের ব্যবস্থা না থাকে, সরকার জনগণের পাওনা দিল না, এই সরকারকে কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। বুঝে থাকতে বলুন, আল্লাহ বলছেন পাওনা আদায়, ইনসাফ করো মানে কি? পাওনা আদায় করো। কার কার? এই বিবরণ মতো যার যার। তুমি যদি বান্দা হইয়া থাকো তোমার কাছে আল্লাহর ভাবনা আছে, তুমি যদি উম্মত হইয়া থাকো তোমার কাছে নবীর ভাবনা আছে, তুমি যদি সন্তান হইয়া থাকো তোমার কাছে মা বাবার ভাবনা আছে, তুমি যদি মা বাবা হইয়া থাকো তোমার কাছে সন্তানের ভাবনা আছে, তুমি যদি স্বামী হইয়া থাকো তোমার কাছে স্ত্রীর ভাবনা আছে, তুমি যদি স্ত্রী হইয়া থাকো তোমার কাছে স্বামীর ভাবনা আছে, তুমি যদি শিক্ষক হইয়া থাকো তোমার কাছে ছাত্রের ভাবনা আছে, তুমি যদি ছাত্র হইয়া থাকো তোমার কাছে শিক্ষকের ভাবনা আছে, তুমি যদি মানুষ হইয়া থাকো তোমার কাছে জীব জানোয়ারের ভাবনা আছে, ফিরিস্তার ভাবনা আছে, তুমি যদি আলেম হইয়া থাকো তোমার কাছে আওয়ামের ভাবনা আছে, তুমি যদি শিক্ষিত হইয়া থাকো তোমার কাছে অশিক্ষিতদের ভাবনা আছে, তুমি যদি জনগণ হইয়া থাকো তোমার কাছে সরকারের ভাবনা আছে, তুমি যদি সরকার হয়ে থাকো তোমার কাছে জনগণের ভাবনা আছে। দিলেই আদর্শ সমাজ, না দিলেই আদর্শহীন সমাজ।